সো বারোপাড়া উপর দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় এখানে দেখলাম যে এক মুরব্বী আখের রস বিক্রি করতেছে। ওনার এই দোকানের সামনে কিন্তু আখের ফসলটি করে রেখেছে। সবচেয়ে ভালো এবং কি ফরমালিন মুক্ত আখের রস খেতে চাইলে এই জায়গায় আসতে পারেন। আর এই জায়গাটার নাম কিন্তু দিয়েছে বারোপাড়া নোয়াব মার্কেট। এবং কি কানোরা উপর দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় কিছু সৌন্দর্য জায়গাগুলো এই ভিডিওতে উপস্থাপন করলাম। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। সো গাইস, বরাবরের মতো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস, আজকে যাচ্ছি গৌরীপুরে একটি ব্লুটুথ সার্কিট কেনার জন্য। তাই মামাকে সাথে করে নিয়ে গৌরীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো সাইকেল চালাতে চালাতে এসে পড়েছি সাতপাড়া মুবারক হোসেন মুন্সির দোকানের সামনে। ওনার দোকানটা দেখানোর কারণ কিন্তু আমাদের দাউদকান্দির ভিতরে উনি কিন্তু মুবারক মলম তৈরি করেছিল। ওনার এই মলমগুলি কিন্তু আমাদের কুমিল্লা জেলার ভিতরে অনেক জনপ্রিয় পেয়েছিল। আমরা কিন্তু শর্টকাটে মেন রাস্তার উপর দিয়ে যেতে পারতাম, কিন্তু আজকে কানোরা গ্রামের উপর দিয়ে যাবো। সো বারোপাড়া উপর দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় এই ভাইরা আমাদেরকে এই আখের দোকানে নিয়ে এসেছে। এই ভিডিওর মাধ্যমে কিন্তু এখন আমাদেরকে অনেক জায়গায় অনেক মানুষ ভালোবাসে। আমাদের এই ভিডিওগুলো কিন্তু ভালো লাগলে আসলে লাইক কমেন্ট করে যাবেন। সো সেখান থেকে আখের রস খেয়ে তারপর সাইকেল নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। তো এই সামনের রাস্তা দিয়ে কিন্তু চারিপাড়া যাওয়া যায়। আর আজকে কিন্তু আমরা যাবো কানোরার উপর দিয়ে। অন্যান্য জায়গা দিয়ে কিন্তু শর্টকাটে যাওয়া যায়, কিন্তু কানোরা গ্রামটা অনেক সুন্দর, তাই এই রাস্তা দিয়ে ঢুকেছি। বিশেষ করে কানোরা গ্রামের মসজিদগুলো খেয়াল করলাম যে মসজিদের সামনে অনেক বড় করে জায়গা রাখে। এই জায়গাগুলো রাখার কারণে কিন্তু মসজিদগুলোকে আরো বেশি সুন্দর দেখা যায়। আমাদের মেন রাস্তা দিয়ে কিন্তু গাড়ি আসা যাওয়ার করার সময় এই বাড়িটার দিকে সবারই খেয়াল পড়ে। বিশেষ করে বাড়িটাকে কিন্তু বিল্ডিং এর উপরে দেওয়ার কারণে ঘরটাকে আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে। মেন রাস্তা দিয়ে কিন্তু সাইকেল চালানোর সময় আমরা অনেক সাবধানে সাইকেল চালাই, কারণ এই রাস্তাগুলোতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গাড়িগুলো চলে। তাই সাবধানতা অবলম্বন করে সাইকেলগুলোকে চালাই। গৌরীপুরে অনেকগুলো দোকানে কিন্তু ঘুরেছি, কিন্তু ব্লুটুথ সার্কিটটা পাই নাই। তারপর অনেকগুলো দোকান থেকে জিজ্ঞেস করে উজ্জ্বল ইলেকট্রনিক্স দোকানে এসে পড়লাম। সো এই দোকান থেকে আমাদের ব্লুটুথ সার্কিটটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। তো গৌরীপুরে এসেছি, ভাবলাম যে ছোট করে একটি ব্লগ ভিডিও তৈরি করে ফেলি, তাই এই ভিডিওটি তৈরি করলাম। সো আমি কিন্তু গ্রাম ভিত্তিক ভিডিও করে থাকি। আর নেক্সট ভিডিও কিন্তু আমার আসতেছে নন্দনপুরের। সো সেই ভিডিওটি দেখার জন্য সবাই প্রস্তুত হয়ে থাকবেন। ভিডিও বেশি বড় করতে চাই না। সো আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। আমাদের ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং কি লাইক এমন কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।